الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحويه، والأمور تجري بإرادته وحكمته. أحمده حمدا معترض بملوحيته، والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم، فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، أقيم الصلاة فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر، كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم: من أقام الصلاة الخمس مع الجماعة أعطاه الله 5 خصال: يرفع عنه ضيق المعيشة، يرفع عذاب القبر، يعطى كتابه بيمينه، يمر الصراط كالبرق الخطفة، ويدخلون الجنة بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الصلاة الخمسة كمثل نهار جار على باب أحدكم يغتسل كل يوم 5 مرة. فقال رسول الله صلى الله عليه وسلم: هل يبقي الذنوب؟ قال لا. قال: مثل الصلاة الخمسة يغفر الذنوب. وقال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهو أبناء 7 سنين واضربوهم وهو أبناء 10 سنين وفرقوا مضاجعهم وهو أبناء 12 سنين. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা আর-রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি দ্বীন ইসলামকে তার একমাত্র মনোনীত ধর্ম হিসাবে নির্বাচন করেছেন এবং এই দ্বীনের শিয়ার তথা চিহ্ন হিসাবে নামাজকে বিধিবদ্ধ করেছেন। আর এই নামাজকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতার মাপকাঠি নির্ধারণ করেছেন। নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদতের সাথে যে তার নিজেকে সম্পৃক্ত করবে, এই নামাজকে তার উপর কায়েম করবে, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে এই নামাজের বিনিময়ে তাকে সফলতা দান করবেন। দেখুন, নামাজের যে ফজিলতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة الخمسة أعطاه الله خمس خصال। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে জামাতের সাথে, আল্লাহ তাকে পাঁচটা মর্যাদা দান করবেন। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, আল্লাহ তাকে পাঁচটি মর্যাদা দান করবেন। এক নম্বর, ইউরফাউ আনহু যিকুল মাঈশা। নামাজি ব্যক্তির রুজি রিজিকের কষ্ট আল্লাহ তুলে নেবেন। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রিজিকের জন্য, রুজির জন্য তাকে কষ্ট করতে হবে না, অতি সহজেই আল্লাহ তার রিজিক জুটিয়ে দিবে। দেখেন, রিজিকের জন্য বহু মানুষকে বহু কষ্ট করতে হয়। অনেকে অনেকভাবে বহু কষ্ট করে রিজিক জোগাড় করছেন। অনেকের জন্য আল্লাহ আবার এই রিজিককে সহজ করে দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা। কেউ দেখবেন এই তপ্ত রোদের মধ্যে ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তারাও রিজিক সংগ্রহ করছে। আপনি তাদের সাথে আপনার নিজেকে তুলনা করে দেখেন, অনেক সহজভাবে আল্লাহ আপনার মুখে তার রিজিক পৌঁছে দিচ্ছেন। নামাজের একটা কারিশমা হলো, এই নামাজ ইউরফাউ আনহু যিকুল মাঈশা, কোন ব্যক্তির রুজি রিজিকের কষ্টকেই নামাজ তুলে দেয়। দুই নম্বর, ইউরফাউ আনহু আযাবাল কবরি। কবর এমন এক জায়গা, এই কবর কাউকে ছাড়বে না। কি, কবরের মধ্যে যাদেরকেই শোয়ানো হয়, কবর চেষ্টা করে তাদেরকে আযাব দিতে। কারণ একজন মানুষ যখন এই দুনিয়ার উপরে চলেছে, তার ভেতরে যতক্ষণ হায়াত ছিল, সে অনেক দম্ভ ভরে সে দুনিয়ার মধ্যে চলেছে, অনেক অন্যায় সে দুনিয়ার উপরে হয়তো সে করেছে। এই কারণে যখন তাকে কবরে শুইয়ে দেওয়া হয়, কবর চেষ্টা করে তাকে শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য। কারণ আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। হযরত মুআজকে যখন কবরস্থ করা হয়, মুআজের জানাজায় যখন আল্লাহর নবী মুআজের জানাজা পড়াচ্ছেন, সূর্যের আলো স্থিমিত হয়ে গিয়েছিল। সবাই মনে করছিল সূর্যগ্রহণ মনে হয় শুরু হচ্ছে। আল্লাহর নবীকে প্রশ্ন করলে আল্লাহর নবী বললেন, সূর্যগ্রহণ নয়, বরং মুআজের জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নেমে আসতেছে। এত মাহাত্ম্যপূর্ণ ব্যক্তি তিনি। এই মুআজকে যখন আল্লাহর নবী কবরে শুইয়ে দিলেন, কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজের কবরের উপর হাত রেখে অনবরত তিনি দোয়া পড়তেছিলেন। এবং একটা সময় আল্লাহর নবীর চেহারা শান্ত হলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন করলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মাছকে কবরে শুইয়ে দিলাম তখন দেখি কবর তার দুই দিক থেকে মাছকে চাপ দিচ্ছে এবং আগুনের হলকা তার কবরের দিকে ছুটে আসতেছে। আমি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তুমি মাছকে এই কবরের আযাব থেকে তুমি মাফ করো। আল্লাহ নবীর যখন এই অবস্থা, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কবরকে জানালেন যে, হে কবর, আমি আমার বন্ধুর বিবর্ণ মুখ আমি দেখতে চাই না। আল্লাহ নবীর কারণে হযরত মুআযের কবরের আযাবকে মাফ করলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দেখেন কবর তো সবাইকেই চাপ দিবে। আপনার হাতে যদি কেউ জোরে চাপ দেয় আপনি ব্যথা পাবেন, আর যদি আস্তে চাপ দেয় মনে হবে মেসেজ করা হচ্ছে আপনার। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, ইউরফাউ আনহু আযাবাল কবরি, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিবেন। 3 নম্বর, ইউতা কিতাবাহু বিয়ামিনিহি, আমলনামা আপনি যা করছেন সমস্ত আমলনামা লেখা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। আল্লাহ তার কালামে পাকে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা সবকিছু লিপিবদ্ধ করছেন। কাল কিয়ামতের ময়দানে এই আমলনামা 3 ভাবে দেওয়া হবে, কারো ডান হাতে, কারো বাম হাতে, কারো পিঠের পেছনে। ইউতা কিতাবাহু বিয়ামিনি আও শিমালি আও ওয়ারাআ যাহরিহি, অথবা পিঠের পেছনে, ডান দিকে অথবা বাম দিকে। যারা ডান হাতে আমলনামা পাবেন, আশা করা যায় তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। যারা বাম হাতে আমলনামা পাবেন, আল্লাহর রহমত ছাড়া বাঁচার উপায় নাই, তার কঠিন হিসাব তাকে দিতে হবে, অনিশ্চিত। যাকে পিঠের পেছনে আমলনামা দেওয়া হবে বিনা হিসাবে সে জাহান্নামী, ওই লোক বিনা হিসাবে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। আল্লাহ নবী ওয়াদা করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমলনামা আল্লাহ ডান হাতে দান করবেন। ইউতা কিতাবাহু বিয়ামিনি। 4 নম্বর, দেখেন যেই সমস্ত বান্দারা জান্নাতে যাচ্ছেন, জান্নাতের টিকিট পেয়ে গেছেন হাতে, বিচার শেষ, হিসাব নিকাশ শেষ হওয়ার পর জান্নাতের টিকিট হাতে পাইছেন, এখন সে জান্নাতের দিকে যাবে। আল্লাহর নির্দেশ হচ্ছে জান্নাতে যাইতে গেলে জাহান্নামের উপর দিয়ে একটা পুল আছে, এই পুল পার হয়ে তাকে জান্নাতে যেতে হবে। এই পুলের নামকরণ করা হয়েছে পুলসেরাত। পুলসেরাত। আল্লাহর বান্দারা দেখেন, জান্নাতে যারা যাচ্ছেন, এমন জান্নাতি বান্দার এমন কিছু বান্দা আছে, হাদিসের বর্ণনায় এসেছে পুলসেরাত পার হতে তার 500 বছর সময় লাগবে। কেন? কারণ দুনিয়ায় থাকতে সে সৎকর্মও করছে, খারাপ কর্মও সে করছে, দুইটাই করছে। দুইটা হিসাব নিকাশ করার পর সৎকর্মের পাল্লা ভারী হয়েছে, খারাপ কর্ম তার কম ছিল, জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই খারাপ কাজগুলো যে করছে এর তো একটু হইলেও শাস্তি আছে, কি এই শাস্তি পুলসিরাতের উপরেই কভার হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছেন, আল্লাহর নবীর ওয়াদা, ইয়ামুররুস সিরাত কাল বারকিল খাতফাতি, বিদ্যুতের চমকের মতো সে পুলসিরাত পার হবে। অর্থাৎ পুলসিরাতের এই পাশে একটা পা রাখবে, একটা বিদ্যুতের মতো একটা চমক হবে, দেখবে সে পুলসিরাতের ওই পাশে চলে গেছে। কিসের পুলসিরাতের শাস্তি আর কিসের কি। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নম্বর, আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখন প্রশ্ন হচ্ছে, বিনা হিসাব মানে বিনা হিসাবে কেমনে জান্নাতে যাবে? কারণ আল্লাহ তো বলছে যে তার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। হাদিসের বর্ণনায় আসছে, আউয়ালু মা ইউহাসাবু
আনিল আবদি ইয়াউমাল কিয়ামা ওয়া হুয়া সালাত। কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে প্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে তার নামাজের হিসাব। তার মানে কি বোঝা গেল? আপনাকে যে আমল নামাটা দেওয়া হলো ওই আমল নামার প্রথম পৃষ্ঠাই নামাজের হিসাব। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আবার এইদিকে আল্লাহ নবী বলছেন ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে যাবে। তার মানে বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আপনার আমল নামায় প্রথম পৃষ্ঠায় থাকবে নামাজের হিসাব। যখন দেখতেছে ফেরেশতারা বা স্বয়ং আল্লাহ যখন দেখতেছেন আপনার নামাজের হিসাব মিলে গেছে, গন্ডগোল নাই নামাজের হিসাবের মধ্যে, কি আল্লাহ বান্দাকে বলবে, বান্দা আচ্ছা যা, নামাজের হিসাব তো মিলছে, আর হিসাবের দরকার নাই, তুই জান্নাতে যা। কি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এটা হলো বিগাইরি হিসাব। দেখেন আইন কি বলে? অপরাধ কম করেন আর বেশি করেন শাস্তি হবে না? কম হোক আর বেশি হোক, কেউ হয়তো বেশি করছে, কেউ হয়তো কম করছে, একেবারে জীবনে কোনো অপরাধ করেন নাই, কে আছে এরকম? কি আল্লাহ যদি ধরতে চায় কাউকে, বাঁচার উপায় আছে এই দুনিয়ার কারো? বাঁচতে হলে যেটা করতে হবে, বিগাইরি হিসাব কিভাবে আপনি জান্নাতে যাবেন, কি বিগাইরি হিসাব আপনি কিভাবে জান্নাতে যাবেন, ওই জীবন ওই আমল আপনাকে রচনা করতে হবে, না হলে বাঁচার উপায় কারো নাই। আর সেটা হলো ওয়াহুয়াস সালাত, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নামাজ মানুষের গুনাহগুলোকে মাফ করে দেয়। وقال رسول الله صلى الله عليه وسلم مثل الصلاة الخمسة كمثل نهار جار على باب أحدكم। আল্লাহ নবী বললেন 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হচ্ছে তোমার ঘরের সামনে দিয়ে বয়ে যাওয়া কোনো একটা নহরের মতো। মনে করো তোমার ঘরের সামনে দিয়ে একটা নহর, একটা নদী বয়ে গেছে, ওই নদীতে যদি তুমি দিনে 5 বার গোসল করো, আল্লাহ নবী প্রশ্ন করতেছেন হাল তাবাকাজ যুনুব, 5 বার গোসল করলে আর কি কোনো গুনাহ বাকি, আর কি কোনো ময়লা বাকি থাকতে পারে? কেউ যদি দিনে 5 বার গোসল করে, তার বাড়ির সামনে দিয়ে পুকুর গেছে, তাহলে তার গায়ে তো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বললেন কামাসালিস সালাত, নামাজ হচ্ছে এরকম, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেন। যে ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। ওয়া ইরফাউদ দারাজা, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন এই নামাজের কারণে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাহাওয়ানা আলা সালাতিল খামসা আতাহুল্লাহু তিসআ আযাবিন। যে ব্যক্তি নামাজ নিয়ে গরিমসি করবে, নামাজ নিয়ে যে ব্যক্তি গরিমসি করবে, আল্লাহ তাকে 9টা আযাবে গ্রেফতার করবে। সালাসাতুন ফিদ দুনিয়া, সালাসাতুন ফিল কবরি, ওয়া সালাসাতুন ইয়াউমাল কিয়ামা। 3টা আযাব দুনিয়ায় দেওয়া হবে, 3টা আযাব কবরে, আর 3টা আযাব কাল কিয়ামতের ময়দানে। ফা আম্মাস সালাসাতুল লাতী ফিদ দুনিয়া, যে 3টা আযাব আল্লাহ দুনিয়ায় দিবে, 1 নম্বর হলো ইউরফাউল বারাকাতা মিন কাসবিহি ওয়া রিজকিহি, আল্লাহ তার রিজিক থেকে বরকত তুলে দিবে। বরকত মানে কি? দেখবেন আমাদের মধ্যে কেউ আছে মাসে ইনকাম করে 10,000 টাকা, কি মাস শেষে ওই 10,000 টাকা দিয়ে খরচ বরচ সব শেষে তার আরো কিছু টাকা থেকে যাচ্ছে, এটা বরকত? বরকত। বাসায় দাওয়াত দিচ্ছেন মেহমান, বাসায় দাওয়াত দিচ্ছেন মেহমান, 10 জনের জন্য রান্না করছেন, মেহমান চলে আসছে 20 জন,
আপনার তো মাথায় হাত, কি হবে? এখন ওই 20 জন মেহমান খাওয়ার পর আপনি দেখতেছেন যে খাবার বেঁচে গেছে, আরো 10 জন খাইতে পারবে। কেন? বরকত। আর বরকত যদি না থাকে, রান্না করছেন 20 জনের জন্য, 10 জন আসছে, ওই 10 জন সব খাইয়ে শর্ট পড়ছে, 10 জনই এমন খাওয়া খাইছে, এখন আর আপনি আপনার দেখেন যে আপনার ঘরের মানুষের আর খাবার কোনো কিছু নাই। কেন? বরকত নাই। এটাকে বলে বরকত। কি ইনকাম করেন আপনি মাসে লাখ লাখ টাকা, থাকে না বছর, মাস শেষে টাকা নাই আপনার হাতে, আপনি হাউতাস করতেছেন, টাকা গেল কই? কেন? বরকত নাই, বরকত তুলে নিয়েছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে না, নামাজে যে ব্যক্তি গরিমসি করবে, আল্লাহ তার রিজিক থেকে বরকত তুলে দিবেন। ইউরফাউ সিমাউল খায়রি মিন ওয়াজহিহি। দেখেন, নামাজ যারা পড়ে 5 ওয়াক্ত নামাজ, যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট, আল্লাহর এই বান্দাদের চেহারা দেখলেই বোঝা যায় যে এরা নামাজ পড়ে। আমরাই বলে দিতে পারি কার নামাজের ডিস্টার্ব আছে, সামনে এসে বসলেই বুঝি যে না, ভেজাল আছে, নামাজ পড়ে না ঠিক মতো। এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত নেক লোকের চিহ্ন থাকে। যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে না, তার চেহারা থেকে আল্লাহ নেক লোকের চিহ্ন তুলে দিবে। 3 নম্বর, ওয়া ইয়াকুনু বুগদাতান ফি কুলুবিন নাস। কিছু কিছু মানুষ দেখবেন যেখানেই যায় মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে। আবার কিছু কিছু মানুষ আছে তাকে দেখলে সবাই বিরক্ত হয়, তার প্রতি ভালোবাসা আসে না, অন্তরের মহব্বত আসে না। কেন? এই নামাজের কারণে। যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করবে না, আল্লাহ মানুষের অন্তর থেকে ওই ব্যক্তির ভালোবাসা তুলে নিবে। কবরে যে 3টি আযাব দেওয়া হবে, কবরে 3টি আযাব, একটি হলো শিদ্দাতুস সুয়াল। শিদ্দাতুস সুয়াল, কবরের মধ্যে যে মুনকির নাকির প্রশ্ন করবে, এই প্রশ্নকে কঠিন করে দেওয়া হবে। শিদ্দাতুজ জুলুমাত, তার কবরকে অন্ধকারচ্ছন্ন করে দেওয়া হবে। 3 নম্বর হলো শিদ্দাতুল আযাব, তার কবরকে আযাবে পরিপূর্ণ করে দেওয়া হবে। এই 3টা হলো কবরে। ওয়া আম্মাস সালাসাতুল্লাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আরো 3টি আযাব দেওয়া হবে। 1 নম্বর শিদ্দাতুল আরাক, কিয়ামতের ময়দানে সূর্য থাকবে সুরমাদানি পরিমাণ মাথার উপরে। অন্নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তার আমল অনুযায়ী ঘামে হাবুডুবু খাবে, ঘামে হাবুডুবু খাবে। কি? যে ব্যক্তি নামাজ পড়বে না, তার ঘাম বৃদ্ধি করে দেওয়া হবে। শিদ্দাতুল আরাক। শিদ্দাতুল হিসাব, হিসাবের কথা বলেছি একটু আগে, আল্লাহকে হিসাব দিতে হবে জীবনের। যে ঠিক মতো নামাজ আদায় করবেন না, তার অধিক হিসাব দিতে হবে। শিদ্দাতুস সিরাত, ওই যে পুল সিরাত, নামাজ ঠিক মতো আদায় না করলে পুল সিরাত পার হতে আপনার কষ্ট হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নামাজ আপনার জীবনের জন্য, আপনার জন্য ইহকালীন এবং পরকালীন উভয় জগতের সফলতার জন্য প্রতিটি মুসলমানের উচিত 5 ওয়াক্ত নামাজকে কায়েম করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
আসসালামু আলাইকুম। শরীরে পায়ে পানি এসে ওষুধের জন্যই তার হতে পারে। আর আমি আমার হোমিওপ্যাথি চালাইছিলাম, কিডনি এটা বন্ধ আছে, তবে আগে আবার ডাক্তার চেক করে আনবো। الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته، أحمده حمدا معترض بملوحيته، والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم، فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين، ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، أقيم الصلاة، الصلاة الخمسة مع الجماعة، لأن الصلاة تنهى عن الفحشاء والمنكر. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم، إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون